السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال الله تعالى في موضع آخر لشان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على وسلم. صلى الله على محمد صلى الله على وسلم. নবী গো, আপনি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইবেন গো আপনার কোলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমানের একই রোগীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থতার সহিত দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশ কয়েকদিন ধরে আপনাদের সামনে শুকরিয়া নিয়ে আলোচনা হতে যাচ্ছে। গত আলোচনাটা ছিল নিজের বডি থেকে মাথা নিয়ে এবং ব্রেন নিয়ে আল্লাহ তাআলা যে মূল্যবান জিনিসটা দিয়েছেন ওইটা নিয়ে। যাই হোক, আজকে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর করে যেটা যে জায়গায় ফিট করার দরকার ওইটা এই জায়গায় ফিট করেছে। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবচেয়ে মানুষদেরকে আমি অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। যাচাই বাছাই করে, মায়া করে, মহব্বত করে আমি মানুষ বানিয়েছি অনেক সুন্দর করে। যাই হোক, ওই সুন্দর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, ওই দিকে আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে, আমার বডির মধ্যে যেইটা যেই জায়গায় দিতে হয়, যেই অঙ্গটা যেই জায়গায় দিয়ে ফিট করতে হয়, আল্লাহ তাআলা খুব সুন্দর করে ফিট করেছেন। এখন আসতে যাচ্ছি, আমাদের আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা কি সুন্দর দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা চক্ষু কি জন্য দিয়েছেন? আল্লাহ সৃষ্টি জগৎ সুন্দর করে উপলব্ধি করার জন্য গো ভাইয়েরা। আল্লাহর কালামুল্লাহ শরীফ চোখ দিয়ে দেখে দেখে পড়বেন, রাসূলের হাদিস দেখে দেখে পড়বেন। দুনিয়াদারি আপনি চোখ দিয়ে দেখে দেখে সব কিছু দুনিয়াদারি করতে পারবেন। কি সুন্দর দুইটা মূল্যবান চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? বোঝা গেল চক্ষু দুইটার অনেক দাম। আল্লাহ তাআলা যেহেতু চক্ষুর সম্পর্কে আলোচনা করেছেন কালামুল্লাহ শরীফের মধ্যে, চক্ষুর কতটুক দাম, কি দাম আমরা বুঝতে পারি না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, ভাইয়ারা, যাদের চক্ষু নাই, যারা অন্ধ, যাদের দুইটা চক্ষু নাই কিংবা একটা চক্ষু নাই, যাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, বাইরে তুই কতটুক সুখে আছস, দুনিয়াদারি তোর কেমন লাগে? সে বলবে আমি অনেক ভালো ছিলাম, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আল্লাহ তাআলা দুনিয়াটা কি সুন্দর করে বানিয়েছেন, আমার দেখার সৌভাগ্য হয় নাই, আমি দেখতে পারি নাই রে ভাই। আল্লাহ তাআলার সুন্দর দুনিয়া দেখতে পারে না, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ দেখে দেখে পড়তে পারে না, রাসূলের সুন্নাত দেখে দেখে পড়তে পারে না, ও কার ওর সামনে কে আসে দাঁড়ায় দেখতে পারে না। এক কথায় আল্লাহর সৃষ্টি জগৎকে সে দেখতে পারে না। এই জন্য সে বলবে আমি ভালোই আছি, কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, আমার দেখার সৌভাগ্য হয় নাই। তে বলা গেল সে কষ্ট সহিত কথাটা বলল, কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কিনা বন্ধুরা, আপনারাই বলেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। চক্ষু তো দিয়েছেন, আবার এই চক্ষুটা বন্ধ করার জন্য সুযোগ করে দিয়েছেন। একটু চিন্তা করেন, চোখের পাতির ওপর, চোখের ওপর কি সুন্দর বাস পরে একটা চামড়া, যদি বাসটা না পড়তো আপনি চোখ বন্ধ করতে পারতেন না, খুলতে পারতেন না। আল্লাহ তাআলা কি সুন্দর করে চোখের ওপর আবার লোম দিয়েছেন চোখকে সেভ করার জন্য, যখন তখন বাতাস আসলে যাতে ধুলাবালি না ঢুকতে পারে, এই জন্য ছোটো ছোটো লোম দিয়েছেন। আবার চোখের উপরে আবার ভ্রু দিয়েছেন সুন্দর দেখার জন্য। আপনি চিন্তা করে দেখেন, যদি ভ্রুগুলা চোখের উপর না থাকতো, তখন কপালের সাথে এক হয়ে যেত, কেমন দেখা যেত আপনি চিন্তা করেন, আপনারা চিন্তা করার বিষয়। আবার সুন্দর কালো ভ্রু দিয়েছেন, আবার চোখগুলা যেন আপনি চোখগুলা যেন বন্ধ করতে পারেন, খুলতে পারতে পারেন, এই জন্য অতিরিক্ত চামড়া আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দর কারিগর, আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, আমরা একটু উপলব্ধি করতে পারি। আমার প্রশ্ন হলো, যদি আপনাকে এই মূল্যবান চোখ দিয়েছেন চোখকে সেভ করার জন্য, অতিরিক্ত চামড়া দিয়েছেন, যখন আপনার ঘুম পারবে তখন চোখগুলো বন্ধ হয়ে যাবে, আর যখন আপনার ঘুম থেকে উঠবেন চোখগুলা খুলে যাবে। কি সুন্দর মায়া কারিগর করে বানাইছেন আল্লাহ। ও ভাই বোনেরা, যদি একটু নিজেকে নিয়ে চিন্তা করি, আমার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে চিন্তা করি, তাহলে বুঝে আসবে আল্লাহ তাআলা কত বড় কারিগর। এখন প্রশ্ন হলো, যদি আপনার চোখগুলা সামনে না দিত, চোখগুলা যদি পিছন দিয়ে থাকতো, আপনার কেমন লাগতো, আপনার কেমন করে হাঁটতে হতো, একটু চিন্তা করে দেখেন। পিছে পিছে করে হাঁটতে হতো, পিছে পিছে করে যাইতে হতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, আমার বান্দাদেরকে মূল্যবান চোখ দিয়েছি, চোখটা যেখানে ফিট করলে বান্দার সুবিধা হবে সেইখানে আমি ফিট করেছি, আলহামদুলিল্লাহ। যদি আবার সাইডে থাকতো কেমন দেখা যেত, আপনি কেমন করে চলাফেরা করতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া মায়া করে যে আমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কি না বন্ধুরা, আপনারাই বলেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, সকলে একসাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।